আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। টঙ্গী গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আলোচনা করব ড্রাগন গাছের ফুল ঝরে পড়ার কারণ ও সমাধান নিয়ে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ড্রাগন গাছের ফুলে কেন পিঁপড়ে হয় এবং এর সমাধান কি, এবং ড্রাগন ফল থেকে ফুল কীভাবে আলাদা করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। এই সকল সমাধান নিয়ে আজ হাজির হয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি অন করে দেবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে। আপনারা আমার সামনে যেই ঢালটি দেখছেন এর মধ্যে বেশ কিছু ফুল ধরেছে। ফুলগুলো 7 থেকে 8 দিন পর দেখতে কিছুটা এমন দেখাবে, কিন্তু এই সময়টাতে আমাদের খুবই সতর্ক থাকতে হবে, কারণ এই সময়টা পিঁপড়া আমাদের ফুলকে আক্রমণ করে ফেলে, যার ফলে আমাদের ফুলটি ঝরে যেতে পারে। এই ফুলটি যদি লক্ষ্য করেন দেখবেন যে এখানে অনেকগুলো পিঁপড়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। পিঁপড়াগুলি মূলত আমাদের এই ড্রাগন ফলটি পাতার রসটি খেয়ে ফেলে এবং ফলে আমাদের পাতাটি শুকিয়ে যায়। আর এই সময়টিতে উচিত আমাদের দ্রুত পদক্ষেপ নেওয়া, তা না হলে আমরা আমাদের ফুলটিকে আর বাঁচাতে পারবো না, এটি ঝরে যাবে। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমার ড্রাগন গাছের ফুলগুলো কিন্তু ঝরে যায়নি, এগুলো অনেক বড় হয়েছে। এখন এই সময় এই ফুলটি আক্রমণ হওয়ার কোনো ভয় নেই। আমি আমার এই ফুলগুলোকে কীভাবে বাঁচাতে পেরেছি সেটাই আজকে শেয়ার করব। কোন মেডিসিন ইউজ করে আমরা ফুলটিকে বাঁচাতে পেরেছি তা আজকে জানবেন। তুমি বলে দেই সহজ পদ্ধতি। আমরা সকলেই কম বেশি চিনি এক ধরনের পোকার ওষুধ, যেটা কিনা আমাদের আশেপাশে বা মুদি দোকানে সব জায়গায় পাওয়া যায়। আর সেটি আমরা একটা পাউডার ফর্মে পেয়ে থাকি। সহজেই সেই পাউডারটি যদি আমরা সেই ফুলটির উপর ছিটিয়ে দিই তাহলে নিমিষেই দেখা যাবে যে পিঁপড়েগুলো চলে যাচ্ছে। আর আরেকটি পদ্ধতি হলো আমরা একটা স্প্রে ইউজ করতে পারি। এই ভিডিওতে আমি দেখাচ্ছি কীভাবে স্প্রেটা ইউজ করে আমি পিঁপড়া সরাবো। আমি মূলত এই স্প্রেটিতে কীটনাশক ব্যবহার করেছি। অতএব কীটনাশক দিয়ে আমরা যদি স্প্রে করি তাহলে নিমিষেই পিঁপড়াগুলো ভ্যানিশ হয়ে যাবে। আর এর সঙ্গে আমরা যদি চাই ফলের সাইজটা বৃদ্ধি করুক তাহলে আমরা একটা মেডিসিন ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে ফ্লোরা। আপনারা যে কোনো শপে ফ্লোরা নামের এই মেডিসিনটি কিনতে পাবেন। পাচ্ছেন স্প্রেটা না ইউজ করার ফলে আমার এই ফুলটি নষ্ট হয়ে গিয়েছে এবং ঝরে পড়েছে। আশা করি আপনারা বুঝেছেন যে কীভাবে আমরা পিঁপড়া থেকে ফুলটিকে উদ্ধার করতে পারি। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কমন প্রশ্ন, যে কিভাবে ফুল থেকে আমরা ফলটিকে আলাদা করব। এই যে দেখুন, আমরা একটি ছুরির সাহায্যে এই ফুলটিকে আস্তে ধরে এভাবে উপরের অংশটি উঠিয়ে ফেলবো, আর ব্যাস হয়ে গেল আমাদের ফুলটি ফল থেকে আলাদা। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এই বিষয়ে যে আমরা এই লতাটা যাতে না ছিঁড়ে ফেলি, নইলে আমাদের ড্রাগন ফলটি নষ্ট হয়ে যাবে। সেম পদ্ধতি ইউজ করে আমি আরেকটি ড্রাগন ফল সেমভাবে ফুল থেকে আলাদা করে ফেললাম, দেখতেই পাচ্ছেন। এখন আপনাদের সাথে একটি ছোট্ট টিপস শেয়ার করব যেটা আপনাদের খুবই কাজে লাগতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঢালটির পাশে একটি কালো অংশ বের হয়েছে এবং এখানে আরেকটু আলাদা কিছু অংশ আছে যেটা আমরা কেটে ফেলব। অংশটুকু কেটে ফেলার ফলে আমাদের গাছের ফুলটি আরও বেশি ভালোভাবে ফুটবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার সঠিক পরিচর্যার ফলে আমার এই ড্রাগন ফলগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার মতো এরকম যদি ড্রাগন ফলগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই এই ট্রিক্সগুলো ফলো করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি এবং আপনাদেরকে আমি সাহায্য করতে পেরেছি। গার্ডেনিং সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।